কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাহ বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন পৃথিবীর বান্দা বান্দিরা, ঈমান যারা গ্রহণ করেছ, তোমরা জমিনের ভিতরে নেককার সালেহীন মানুষদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো। আমার বন্ধুগণ, মুরব্বী মানুষেরা বলেন হরা গাছের তলে থাকলে হরা গাছের বাউ পাওয়া যায়, আর বট গাছের নিচে থাকলে বটের বাউ পায়। এই পৃথিবীর কোনো মানুষ যদি ভালো জায়গায় আপ ডাউন করে, ভালো মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করে, একটা খারাপ মানুষও ধীরে ধীরে ভালো পথে আসবে। আমার আল্লাহ তার ইলমে সিনার নূরের তাজাল্লির কারণে, ভালো আমলের কারণে, নেক মানুষের সহবত পাওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষটাকেও ভালো বানায় দেন, পবিত্র বানায় দেন। আর যদি মানুষ খারাপ মানুষের সঙ্গে জমিনের ভিতরে ওঠাবসা করে, বন্ধুত্ব করে, তাহলে ওই মানুষটা যত খারাপ আছে আরো ধীরে 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 ওই মানুষটা আরো খারাপের দিকে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর এই জমিনের ভিতরে যারা সত্যবাদী সালেহীন বান্দা বান্দি আছে, বান্দা আছে, তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো, তাদের সহবত গ্রহণ করো, তাদের সঙ্গে তোমরা ওঠা বসা করো। এটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব দিগকে বলছেন, পৃথিবীর জিন্নাতদেরকে বলছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ভিতরে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম। আমরা সকলেই জানি এই পৃথিবীর মধ্যে বড় 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 ইমাম ছিলেন, তার ভিতরে 4 জন ইমাম হইল বড়। আর এই 4 জনের ভিতরে সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য মত পেশ করেছেন আমাদের ইমাম ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে একটা বদমাশ লোক এসেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বুখারী শরীফের দরজ দিতেছেন, আর বুখারী ক্লাসের ভিতরে একটা লম্পট মানুষ এসে উপস্থিত হয়ে গেল। আর সেই মানুষটার মনের ভিতরে ধান্দা ছিল, আমি যুগের শ্রেষ্ঠ আলেমেদের শ্রেষ্ঠ বুজুর্গ শ্রেষ্ঠ ইমাম ইমামুল আজম আবু হানিফার সঙ্গে বন্ধুত্ব করব, আর আমি এটা লোক সমাজে কইয়া বেড়াইব যে হযরত ইমামে আজম আবু হানিফা আমার বন্ধু। এই কথা বলে বলে আমি সমাজের ভিতরে চলব, আর দোকানে বাকি যাব, বিভিন্ন জায়গায় বাকি চাকরি খায় শেষ করব, আর আমার নাম কইলে তো বাকি দিব না, তাই আমি বলবো আমার চেননি, আমি হইলাম ইমাম আজম আবু হানিফার বন্ধু, তাহলে আমার কিছু সুবিধা হইব। এই মানুষটা মনে মনে লইয়া ইমাম আজম আবু হানিফার কাছে চলে গেল। আজ বলতেছে, ও হুজুর, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই, আপনার সঙ্গে দোস্ত করতে চাই। ছাত্ররা চাকরিদের লোকেরা বলল, না না হযরত জি, এর সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন না,
এই মানুষটা মদখোর, এই মানুষটা জেনাকার, এই মানুষটা সাদাবাজ, এই মানুষটা মাস্তান, এই মানুষটা দোকান মাকানের মধ্যে বাকি খায়, এই মানুষটার ব্যবহার পাতি ভালো না, এই মানুষটার সঙ্গে আপনি যেন বন্ধুত্ব না করেন হযরত জি। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, তবে তোমাকে একটা ওয়াদা আমার কাছে দেওয়া লাগবে। বলে কি ওয়াদা? বলে তুমি কি পাপ করো না? জমিনের ভিতরে যত পাপ আছে সমস্ত পাপ তুমি করতে পারবে, কিন্তু এই জমিনের ভিতরে একটা পাপ তুমি কখনোই করতে পারবে না। এই একটা পাপ তুমি কোনোদিন করতে পারবে না। এই একটা কথার ওয়াদা যদি তুমি ইমামে আজম আবু হানিফার কাছে দিতে পারো, আমি আবু হানিফা কথা দিলাম তোমার